বর্তমানে বাংলাদেশে যতগুলো ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ রয়েছে তার ভিতরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে কিন্তু সিটি ব্যাংকের সিটি টাচ অ্যাপটি। অন্যান্য যে জনপ্রিয় অ্যাপগুলো রয়েছে তার ভিতরে কিন্তু সিটি টাচ অ্যাপটাও অনেক জনপ্রিয়। এখন কথা হলো সিটি ব্যাংক কিন্তু তাদের এই সিটি টাচ অ্যাপটিকে আপডেট করেছে এবং আপডেটের পরে ইউআই ইন্টারফেস সহ সকল লুক কিন্তু পরিবর্তন হয়ে গেছে, নতুন কিছু ফিচারও যুক্ত করেছে। আজকের ভিডিওতে A to Z এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শুরুতেই দেখুন এখান থেকে আমি এই সিটি টাচ অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। সিটি টাচ অ্যাপের ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন এইখানেই প্রথম চেঞ্জটা। এখানে দেখতে পারবেন আপনারা লাইভ ওয়ালপেপারের মতো এখানে চলতেছে এবং সিনারিওগুলো বারবার চেঞ্জ হচ্ছে। এখানে ইউজার নেম পাসওয়ার্ডের অপশন পাবেন। আপনি এখানে আগের মতো করেই আপনি লগ ইন করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে, অথবা আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। অ্যাপের ভিতরে লগ ইন করলে শুরুতেই কিন্তু আপনারা এই পপ আপটা দেখতে পারেন, সেটা হচ্ছে সিকিউর ট্রানজ্যাকশন। এখান থেকে আপনি একটা ট্রানজ্যাকশন সিকিউর করার জন্য একটা পিন সেট করে দিবেন। তার জন্য এখান থেকে এই কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। এটাতে লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ভেরিফাইয়ের জন্য আপনার কার্ডের ইনফরমেশন চাইবে। এইখানে আপনি যেটা করবেন আপনার কার্ডের এক্সপায়ারি ডেট এবং কার্ডের পিন নাম্বারটা দিবেন। দেওয়ার পর কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। তো এখানে আমি কার্ডের ইনফরমেশন দিয়ে দিয়েছি, কন্টিনিউ লেখাতে ক্লিক করলাম। কন্টিনিউ লেখাতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন টি পিন এবং কনফার্ম টি পিন। এবার আপনি এইখানে ট্রানজ্যাকশনের পিন সেট করে দিবেন। 6 ডিজিটের একটা পিন, কাস্টমাইজ পিন আপনি সেট করে দিবেন, যেটা পরবর্তীতে যখন আপনি ট্রানজ্যাকশন করবেন তখন আপনার প্রয়োজন পড়বে। তো এখানে আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম। এবার এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টি পিনটা সেট হয়ে গেছে। এবার এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করলাম। এবার দেখুন আসল যে মেইন যে ইন্টারফেসগুলো সেগুলো আপনাদেরকে দেখাই। সিটি ব্যাংকের এই নতুন আপডেটটা দেখার পর, সিটি টাচের এই নতুন আপডেটটা দেখার পর আপনার কিন্তু চোখ জুড়িয়ে যাবে। আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লেগেছে, ইউআই ইন্টারফেসও ভালো লেগেছে, সেই সাথে অ্যাপটা কিন্তু আগের থেকেও অনেকটা অপটিমাইজ হয়েছে। এইখানে দেখুন শুরুতেই আপনি পাবেন অ্যাকাউন্ট ব্যালেন্স দেখার অপশন। এখানে যে আই বাটন রয়েছে, আই বাটনে প্রেস করলে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন বা ডিটেলস দেখতে পারবেন এই কার্ডের উপরে প্রেস করলে। এখান থেকে কিন্তু আপনার কার্ড, অ্যাক্টিভ কার্ডগুলো দেখতে পারবেন। ভিউ অল এই লেখাটিতে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার সকল অ্যাকাউন্ট এবং কার্ড সকল কিছুই কিন্তু এখানে শো করবে। এছাড়াও নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে কুইক ব্যাংকিং আর একটা হচ্ছে ফেভারিট। এখান থেকে যদি আপনি ফেভারিটে ক্লিক করেন তাহলে আপনি যেই অ্যাকাউন্টে লেনদেন করেন বা যে বিকাশ অ্যাকাউন্ট বা এমএফএস সার্ভিসে লেনদেন করেন, বেশি করেন, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এই ফেভারিট অপশনে যুক্ত হয়ে থাকবে। আপনি জাস্ট ট্যাপ করেই কিন্তু পে করতে পারবেন। এছাড়াও দেখুন এখানে কুইক ব্যাংকিং অপশন রয়েছে। কুইক ব্যাংকিংয়ের ভিতর আপনি এখানে কি পাচ্ছেন, এখানে দেখুন আপনি পাচ্ছেন ওয়ালেট ট্রান্সফার। এখান থেকে ওয়ালেট ট্রান্সফারে ক্লিক করলে আপনি কিন্তু এই যে বিকাশ, রকেট, নগদ এগুলোতে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। তার মানে এমএফএস যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন বা এমএফএস ট্রান্সফার করতে পারবেন। এরপর রয়েছে ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফারের ভিতর আপনি আবার দেখতে পারবেন তিনটা অপশন, একটা হচ্ছে ওন অ্যাকাউন্ট, একটা হচ্ছে সিটি ব্যাংক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আদার ব্যাংক। এখান থেকে আদার ব্যাংক সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনি পাবেন এনপিএসবির অপশন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসছে কিন্তু এই যে আগের মতো এনপিএসবি, বিএফটিএন, আরটিজিএস, এখানে অ্যাকাউন্ট নাম্বার, হোল্ডার নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, এগুলো কিন্তু সকল কিছু চলে আসছে। এখানে আপনি সকল ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন। তো এখানে দেখুন আরেকটা অপশন আছে ক্যাশ বাই কোড। এখান থেকে ক্যাশ বাই কোড করতে পারবেন, কার্ড পেমেন্ট করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন এবং ইলেকট্রিসিটি বিল দিতে পারবেন। এরপর নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে তাদের বিভিন্ন প্রমোশনাল ব্যানার কিন্তু এখানে চলে আসবে। যে দেখতে পাচ্ছেন স্টার্ট ট্র্যাকিং টু সেভ, এবং নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন অফার অ্যান্ড ভাউচার। এইখান থেকে আপনি এবার দেখতে পারবেন সিটি ব্যাংক কি অফার দিচ্ছে, সেই অফারগুলো কিন্তু আপনি তাদের অ্যাপের ভিতরেই দেখতে পারবেন। এছাড়াও নিচের দিকে দেখুন অপশন আছে, এখান থেকে শুরুতে দেখুন পে অ্যান্ড ট্রান্সফার। এই অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু এই যে আলাদাভাবে এখন কিন্তু সেগুলো আসতেছে, যেগুলো হোম ইন্টারফেসে শর্টকাট ভাবে ছিল সেগুলো কিন্তু আপনি এখান থেকে এখন আলাদা দেখতে পারবেন। যেমন ট্রান্সফারের জায়গাতে ট্রান্সফার পাচ্ছেন, পেমেন্টের জায়গাতে পেমেন্ট পাচ্ছেন, ইউটিলিটির ভিতরে ইলেকট্রিসিটি, ইন্টারনেট, টিভি, কেবল টিভি, এখানে কিন্তু অনেক অপশন পাচ্ছেন। আপনি কিন্তু এই যে এখান থেকে এই যে নিচে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে কিন্তু আরো অপশন পাবেন এখান থেকে। যেমন দেখুন এই যে ট্রান্সফারের ভিতরে ড্রপডাউন মেনু রয়েছে, ক্লিক করলে যে কিওয়ার্ড ট্রান্সফার, ইমেল ট্রান্সফার, এগুলো কিন্তু এখানে রয়েছে। নিচের দিকে গেলে এই যে এখানে দেখতে পারবেন আরো অপশন রয়েছে, ইউটিলিটির জায়গায় ইউটিলিটি, তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পার্টনার্স। এখান থেকে পার্টনার পেমেন্ট যেমন এ চালান, এমইবিডি, এগুলোতে কিন্তু পেমেন্ট আপনি করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন স্কেডিউল, ট্রান্সফার অ্যান্ড পেমেন্ট, আপনি চাইলে কিন্তু স্কেডিউলও করে রাখতে পারবেন, পরবর্তীতে যে টাইম সেট করে রাখবেন সেই টাইমে গিয়ে ট্রান্সফারটা হবে। এখানে অপশন রয়েছে কিউআর স্ক্যানার রয়েছে, এটার মাধ্যমে আপনি কিউআর এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং এখানে রয়েছে ওয়েলথ, আপনি এটার মাধ্যমে আপনার ফাইন্যান্সিয়াল যে
লেনদেন রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। নিচের দিকে গেলে আপনি এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, এখান থেকে আপনি পাবেন ডিপিএস, ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট সিকিউরিটি, ক্যাপিটাল মার্কেট, এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে রয়েছে সার্ভিস, এখান থেকে সার্ভিসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ট্রানজ্যাকশন হিস্টোরি। ট্রানজ্যাকশন হিস্টোরির থেকে কিন্তু আপনি আপনার স্টেটমেন্ট নিতে পারবেন। যেমন দেখুন এই যে ট্রানজ্যাকশন হিস্টোরি চলে আসছে, এখান থেকে কিন্তু আপনি স্টেটমেন্টটা দেখে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফেভারিট ম্যানেজমেন্ট, এটার মাধ্যমে আপনি অ্যাপ কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। এর পাশে রয়েছে মাই ডিসপিউট, আপনি যদি কোনো ট্রানজ্যাকশনের উপরে ডিসপিউট করেন তাহলে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন ওপেন এ ডিপিএস অ্যাকাউন্ট, ডিপিএস অ্যাকাউন্ট এখান থেকে খুলতে পারবেন। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এখান থেকে খুলতে পারবেন। রিসিভ রেমিটেন্সের অপশন কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন, রেমিটেন্স হিস্টোরি এখানে পাবেন। এবং দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল নাম্বার, আপনি কিন্তু অ্যাপের মাধ্যমে মোবাইল নাম্বারও আপডেট করতে পারবেন। আপডেট ইমেল অ্যাড্রেস এবং অন্যান্য সার্ভিস সমূহ কিন্তু এখানে পাবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সার্ভিসের জায়গাতে আপনি পাবেন নিউ চেকবুক, পজিটিভ পে, চেক স্টপ, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এগুলো কিন্তু আপনি এই নিচের অপশনে পাবেন। যেমন ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স প্রুফ, এগুলো কিন্তু এই জায়গাটিতে পাবেন। সলভেন্সি সার্টিফিকেটের অপশনও কিন্তু এখানে রয়েছে। বেশ কিছু নতুন অপশন কিন্তু এখানে সিটি ব্যাংক অ্যাড করেছে এবং এই ইন্টারফেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই ইউআইটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এখানে নিচের দিকে গেলে দেখতে পারবেন লোন সার্ভিসও রয়েছে, এরকম আলাদা আলাদাভাবে কিন্তু ক্যাটাগরি করা হয়েছে। আপনি চাইলে উপরে যে সার্চ অপশন রয়েছে এখান থেকে কিন্তু সার্চও করতে পারবেন। মজার বিষয় হলো আপনি যদি হোমে যান তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন সিটি টাচ অ্যাপের ভিতরে একটা এআইও ব্যবহার করা হয়েছে। এই যে সিটি এআই নামের একটা এআই ফিচারও কিন্তু যুক্ত হয়েছে, যেটার মাধ্যমে আপনি এখানে জিজ্ঞাসা করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, প্রশ্নের উত্তর নিতে পারবেন এবং সমস্যার সমাধানও কিন্তু এখান থেকে আপনি পেতে পারেন। এছাড়া বাদবাকি যে বিষয়গুলো থাকে, যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আইকন রয়েছে, প্রোফাইল আইকনের ভিতর আপনি অ্যাপ সম্পর্কিত বেশ কিছু অপশন এখানে পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ট্রান্সফার রয়েছে, ডিফল্ট অ্যাকাউন্ট কার্ড রয়েছে, ট্রাস্টেড মার্চেন্ট রয়েছে, এরকম আরও বেশ কিছু অপশন কিন্তু এখানে রয়েছে। যেমন ওটিপি সেটিং, টিপিন সেটিং, ডিভাইস ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আপনি এই উপরের এই প্রোফাইল আইকনে পাবেন। বা ডান পাশের এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আইকন রয়েছে, এখান থেকে নোটিফিকেশন দেখতে পারবেন। এবং বর্তমানে এই অ্যাপের ভিতরে কিন্তু রিওয়ার্ড সিস্টেম করা হয়েছে। এখানে আপনি ট্রানজ্যাকশনের উপরে কি কি ডিসকাউন্ট পাচ্ছেন এবং আপনি এখানে কিন্তু লেনদেন করলে কিন্তু এখন রিওয়ার্ডও পাবেন, সেটার অপশনও কিন্তু এখানে রয়েছে। যে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড অপশনে ক্লিক করলে কিন্তু আপনি সেটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে সিটি টাচ অ্যাপের নতুন সংস্করণ বা নতুন আপডেট। নতুন আপডেট আসার পর সিটি টাচের এই অ্যাপটি আপনার কাছে পার্সোনালি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আমার কাছে মনে হচ্ছে ইন্টারনেট ব্যাংকিংয়ের যে অ্যাপগুলো রয়েছে তার ভিতরে জনপ্রিয়তার শীর্ষে যতটুকু ছিল সিটি টাচ এখন আরও বেশি এগিয়ে যাবে। ব্যক্তিগতভাবে আমার কাছে সিটি টাচ, ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ, এমটিভির যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ রয়েছে, এই তিনটা অ্যাপ খুবই ভালো লাগে। আপনার কাছে ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে কোন অ্যাপটা সবথেকে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। কে কোন অ্যাপ ব্যবহার করছেন সেটাও কমেন্ট করে জানাবেন। সেই সাথে সিটি টাচ সম্পর্কে আরও কোনো কিছু জানতে চাইলে আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।